নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে নদীর বিভিন্ন প্রজাতির ছোট মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে দেখুন নদীর ছোট ছোট মাছ নিয়েছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যেমন পুঁটি মাছ রয়েছে, আরও গুতুম মাছ রয়েছে, আরও কি কি নাম বলে আমি ঠিক বলতে পারবো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। তো মাছগুলোকে প্রথমে আমি ধুয়ে বেছে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। এই মাছগুলো দেখবেন বাজারে কিন্তু খুব বেশি পাওয়া যায় না, কখনো পাওয়া যায়। যখনই বাজারে গিয়ে এইসব মাছ দেখি, মানে বিভিন্ন মেশানো মাছ, ছোট মাছ নদীর, তখনই কিনে নিই। এবার মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। প্রথমে কড়াইটাকে একটু গরম করে নেব। মাছ ভাজার আগে কড়াইটাকে একটু গরম করে নিয়ে তেল দিলে দেখবেন মাছগুলো আটকাচ্ছে না, এবং তেলটাকেও কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। এবার তেলটাকেও একটু ভালো করে গরম করে নেব। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে এবার এভাবে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিভিন্ন জাতের একসঙ্গে মিশানো মাছ এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। একবারে মাছগুলোকে ভাজবো না, প্রথমের ব্যাচের মাছগুলোকে দিয়ে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে একটু ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠও ভেজে নেব। এই মাছগুলোর স্বাদই কিন্তু আলাদা রকমের হয়। নদীর একদম টাটকা মাছ, খেতে তো দুর্দান্ত লাগে। আমি এখানে টমেটো দিয়ে তৈরি করেছি। বিভিন্ন শীতকালীন সবজি দিয়ে তৈরি করা যায়, পেঁয়াজকলি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রথমবারে মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। তারপর আরও বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার 4টি পেঁয়াজ এমন পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টি টমেটো। টমেটোগুলোকেও এমন লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভেজে যে তেল বেঁচেছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজ কুচি দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর টমেটোগুলোকে দিয়ে দেব। সবগুলো টমেটোকেই এভাবে দিয়ে নিলাম। টমেটো দিয়ে নেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে নিলে টমেটোটাও নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ দিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে এভাবে কষাতে থাকবো। দেখবেন এভাবে নাড়তে নাড়তে টমেটোটা একটু নরম হয়ে এসেছে। টমেটোটা দেখুন নরম হয়ে এসেছে। এবার যে মশলাগুলোকে যোগ করব সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আপনারা যদি ঝালটা বেশি খেয়ে থাকেন তবে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ছোট মাছের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মশলা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এবার একটু জল দিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেব না, এটা মাখা মাখা হবে। জল দিয়ে নেওয়ার পর ঝোলটাকে জাল করে নিতে হবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখেই তো কি ভালো লাগছে, যেন খেতে খুবই ভালো হবে। দেখা যাক। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আরও কিছুটা সময় নিয়ে ঝোলটাকে জাল করে নেব।
রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিলেই হবে। গরম গরম ভাতের সঙ্গে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নদীর টাটকা মাছ তো এমনিতেই খেতে ভালো লাগে, আরও বিভিন্ন প্রজাতির একসঙ্গে মেশানো ছোট মাছ তো খেতে অবশ্যই খুবই ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নেব। যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর এভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তবে আমি আজকে রেসিপিটিকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।